Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. In this tutorial, I am going to show you how to make a drop shadow perfectly using Adobe Photoshop CC. তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রপ শ্যাডো তৈরি করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে আমাদের ওই প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া। তো আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আপনি চাইলে আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। তো আমি এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি শর্টকাটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। জাস্ট কপি দ্য লেয়ার or Ctrl J shortcut. I will use the quick selection tool here. You can see, and here is some problem. Just press Alt button from the keyboard and just drag your mouse like this way. We need to correct all of the part. I think other parts are okay. So now we have to use feather. How can we use the feather? Just select modify and feather or shortcut shift F6 from the keyboard. Generally we will use 0.5. Then okay, and keyboard থেকে backspace. Deselect করার জন্য Ctrl D shortcut Ctrl D প্রেস করে আমরা ডিসিলেক্ট করতে পারি। এখন আমরা এই প্রোডাক্টের নিচে একটি ড্রপ শ্যাডো ক্রিয়েট করব নতুনভাবে। কন্ট্রোল প্রেস করে জাস্ট নতুন একটা লেয়ার নিয়ে নিলাম আমরা নিচে। তো এটাকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল আপ করবো, যেহেতু আমাদের ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে। তো সেক্ষেত্রে আমরা অল্টার ব্যাক স্পেস প্রেস করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে পারি। নাও উই হ্যাভ টু সিলেক্ট দ্য প্রোডাক্ট, জাস্ট উই নিড টু প্রোডাক্ট, জাস্ট সিলেক্ট দ্য প্রোডাক্ট। তো প্রোডাক্ট সিলেক্ট করার পর আমরা কয়েকভাবে ড্রপ শ্যাডো অপশনে যেতে পারি। যেমন আমরা যদি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাই, দেখুন আমরা ড্রপ শ্যাডোর যে বক্সটা রয়েছে সেটা চলে আসবে। অন্যভাবে যদি দেখতে চাই, ক্লিক অন দ্য এফেক্টস অ্যান্ড ক্লিক অন ড্রপ শ্যাডো। হিয়ার ইউ ক্যান সি অল দ্য সেম টেবল। আরও যদি অন্যভাবে আমরা দেখতে চাই, just we have to double click on the background copy layer, double click, and here you can see just select the drop shadow. That means আমরা বিভিন্ন ভাবে এই অপশনে আসতে পারি। তো এখানে আসার পর যে আমাদের কাজগুলো হচ্ছে, দেখুন ব্লেন্ডিং মোড রয়েছে, মাল্টিপ্লাই, নো নিড টু ওয়ার্ক উইথ ইট। অপাসিটি দেখুন, অপাসিটি কাজ হচ্ছে যদি আমি এই অপাসিটি ইনক্রিজ করি, দেখুন ডিফারেন্সটা আপনারা লক্ষ্য করুন। যদি অপাসিটি ডিক্রিজ করি, ইট উইল বি ডিক্রিজ, দ্য শ্যাডো উইল বি ডিক্রিজ। দ্যাট মিন ডেন্সিটি, কতটুকু ঘনত্ব আমরা কম অথবা বেশি এখান থেকে করতে পারি। আই থিঙ্ক 30 ইজ ওকে ফর নাও। নেক্সট ওয়ান ইজ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডোটি ক্রিয়েট করতে চাই। দেখুন এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে অলরেডি। তো যদি আমরা এই অ্যাঙ্গেলকে চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখুন আমাদের শ্যাডো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন। or you can input the value manually. I use 30. And next one is distance. Distance হচ্ছে কতটুকু দূরত্বে আপনি শ্যাডো ক্রিয়েট করতে চান। দেখুন you can see the difference here. And spread হচ্ছে আপনাদের শ্যাডো যেটা রয়েছে এটা কতটুকু ছড়িয়ে যাবে। দেখুন spread, just decrease and increase, you will see the difference. তো spread আমরা 27 রাখলাম। সাইজ হচ্ছে আপনার ওই ড্রপ শ্যাডো সাইজ কত বড় অথবা কত ছোট হবে। দেখুন you can see ফুললি ব্লার হয়ে আছে। যদি সাইজ আমরা অনেক পিক্সেল অনেক বেশি বাড়িয়ে দেই, ফুললি ব্লার হয়ে যায়, ফুল ব্যাকগ্রাউন্ড। বাট আমরা সাইজ রাখলাম 27 or 29. ওকে,
here is we can keep this value and নয়েজ হচ্ছে আমরা যখন কাজ করব এই যে দেখুন ছোট ছোট কিছু গ্যাপ দেখা যাচ্ছে মানুষের স্কিনেও যেটা থাকে তো বেলেন এই নয়েজ হচ্ছে সেই কাজটা করে ন্যাচারাল। দেখুন যদি আমি নয়েজ একদম উঠাই দিই একদম এটা কি ফিনিশিং মনে হচ্ছে, বাট যদি আমি নয়েজকে দিয়ে দিই দেখুন বাড়িয়ে দিলে অনেক বেশি চলে আসতেছে। আসলে প্রত্যেকটা জিনিসের একটা ন্যাচারালিটি আছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিছুটা নয়েজ রাখবো। ইট ক্যান বি 2 or 3 or 5, we can use 5 and then we have to click OK। দেখুন আমাদের শ্যাডো তৈরি হয়ে গেছে, বাট আমরা এখন এই মুহূর্তে এই শ্যাডো নিয়ে কাজ করতে পারবো না। যদি আমাদের এই শ্যাডোকে আবার কাজ করতে হয় তাহলে কি আমাদের এখানে আবার ডাবল ক্লিক করে যেতে হবে, দেন আমরা করতে পারবো। অথবা আমরা যে কাজটি করতে পারি ইজিলি, দেখুন এই যে লেয়ারটি রয়েছে ড্রপ শ্যাডো, এই যে জাস্ট রাইট বাটন অ্যান্ড ক্রিয়েট নিউ লেয়ার। এখন যদি আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি ড্রপ শ্যাডো, আমরা এটাকে নেম দিতে পারি ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো, এন্ড নাও আমরা ইজিলি মুভ টুলের মাধ্যমে শ্যাডোকে মুভ করতে পারবো। আপনাদের যেভাবে খুশি আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এবং দেখুন এটাকে যদি আমরা অপাসিটি কমিয়ে দেই টু মেক মোর ন্যাচারাল, we can decrease some opacity. If we need to increase, very simple, we can easily increase it. And also if you need to make more professional, আমরা যদি more professional এটি করতে যাই তাহলে আমাদেরকে এটা আরো স্মুথ করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা ফিল্টার, ব্লার অ্যান্ড গজিয়ান ব্লার এর সহায়তা নিতে পারি। আমরা দেখুন রেডিয়াস যদি অনেক বৃদ্ধি করে দিই তাহলে দেখুন স্প্রেড হয়ে যাচ্ছে অনেক বেশি, এবং রেডিয়াস যদি কমিয়ে দেই দেখুন you can see the difference before and after. So if you think this is too much, then just decrease the radius. I think 5 is not 5, I think 3 or 4, we can input the value 4 is okay, then তো এভাবে আমরা একটি প্রোডাক্টের ড্রপ শ্যাডো তৈরি করতে পারি। তা এবার আমরা দেখব দ্বিতীয় যে ইমেজটি রয়েছে এই ইমেজটি থেকে ইন দ্য সেম ওয়ে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমরা জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, জাস্ট কপি দ্য লেয়ার and in the same way I'm using the quick selection tool because I would like to save your time. To save your time I'm using quick selection tool, and here is also same problem. How can we correct it? Very simple, press the Alt button from the keyboard and just drag your mouse, hold on your Alt button and just drag that area which object or area we didn't expect. Now you can see I think most of the part are okay, but I will suggest you use the pen tool. Pen tool is the best for selection. Similarly we have to use the feather, okay, backspace from deselect. For deselect, select deselect or Control D for shortcut. এখন আমাদের যে কাজটি হবে আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি সেম ওয়ে, এবং যেহেতু প্রোগ্রাম ক্লাস ইউজ করব শর্টকাট অল্টার ব্যাকস্পেস। নাও সিলেক্ট দ্য অবজেক্ট, দ্যাট মিন্স প্রোডাক্ট। ইন দ্য সেম ওয়ে আমরা ড্রপ শ্যাডো যেতে পারি। দেখুন লাইক দিস ওয়ে we can make this shadow. Here is we can use distance
I already discussed about it, so I think you understand about it very well. Okay, and in the same way we will make the new layer, and we can give the name drop shadow or whatever you want. Drop shadow, and you can easily edit it. Just Ctrl T. You can see the drop shadow. Here is the drop shadow and here is the product. আমরা যদি এই ড্রপ শ্যাডোকে নিয়ে কাজ করতে চাই তাহলে কন্ট্রোল টি দেওয়ার পর দেখুন আমরা কন্ট্রোল প্রেস করে কিন্তু বিভিন্ন দিকে এটাকে এভাবে মুভ করা যেতে পারে। যদি কোনো দিকে অ্যাঙ্গেল করার প্রয়োজন হয় আমরা এখান থেকে করতে পারবো, অথবা রাইট বাটন ক্লিক করে যদি ডিস্টর্টে ক্লিক দিয়ে আমরা নির্দিষ্ট অংশকে আমরা ইজিলি মুভ করতে পারবো। ডিস্টর্টের মাধ্যমে যে কোনো অংশকে আমরা মুভ করে আমাদের পছন্দ অনুযায়ী, আমাদের টার্গেট অনুযায়ী, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো। দেন প্রেস ইন্টার। তো এটা দেখানোর একটা অন্যতম কারণ হচ্ছে দেখুন এভাবে আমরা করতে পারি, এর আগেও দেখেছিলাম। বাট যদি কখনো মনে হয় যে আমি সেম অরিজিনাল যে শ্যাডো রয়েছে, সেম এই যেভাবে শ্যাডো রয়েছে আমি সেম এক্স্যাক্ট এই শ্যাডো আমরা চাই বা বায়ার চাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো চলুন আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে অরিজিনাল শ্যাডো রাখতে পারি। আমরা জাস্ট পেন টুল অথবা এনি আদার টুল ইউজ করে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে অংশটুকু আমরা চাচ্ছি অথবা এক্সপেক্ট করতেছি। Control Z for some mistake and select. We can easily select it. Right button, then make selection. Here we have to use feather 20 because we need some smooth area. That's why we are using 20. Then OK and just Control G. আমরা হাইড করে দিলাম অরিজিনাল লেয়ারকে এবং এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা জাস্ট ওই অংশটুকু নিচে দিয়ে দিলাম। এখন আমরা যে অংশটুকু নিয়ে কাজ করতে পারি দেখুন একদম অরিজিনালি আমরা যে শ্যাডো ছিল সেটাই রেখে দিচ্ছি, এবং যদি স্মুথ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অবশ্যই ফিল্টার, ব্লার অ্যান্ড গসিয়ান ব্লার এর সহায়তা নিতে পারি। টু মেক মোর স্মুথ অফ দ্য ইজ অফ দ্য ড্রপ শ্যাডো we can make smooth using the Gaussian blur. Press OK, and we can also decrease the opacity. You can see. This is the system. In this way আমরা কি করতে পারি, অরিজিনাল যে শ্যাডো রয়েছে সেটি আমরা রাখতে পারি। আমাদের শ্যাডো যদি মুভ করার প্রয়োজন হয় আমরা ইজিলি মুভ টুল সিলেক্ট করে অ্যারো কি ইউজ করে অথবা সিলেক্ট দ্য শ্যাডো এন্ড আমরা এটাকে মুভ করতে পারি। ইভেন উই ক্যান ইউজ ডাউন অ্যারো কি অর লেফট অ্যারো কি, হোয়াটএভার উই নিড অর হোয়াটএভার উই ওয়ান্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডোবি ফটোশপ সিসি ব্যবহার করে আমরা ড্রপ শ্যাডো তৈরি করতে পারি। ভিডিওটি দেখে যদি কিছুটা হলেও আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে সবগুলো আপডেট পেতে পারেন।